আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শেখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ১৬। পরিণীতার চোখ গেল ক্রিকেট মাঠ সংলগ্ন একাডেমিক ভবনের দোতলার করিডোরের দিকে। সেখানে প্রফেসর ফাইজান বারিশ নিজের অফিস রুমের ভারী দরজাটা ঠেলে বাইরে বের হচ্ছেন। ফাইজানকে দেখেই পরিণীতার ব্যাটিংয়ে আগ্রহ যেন এক মুহূর্তের মতো উবে গেল। হাতের ব্যাটটা পিচের উপর ওভাবেই আলতো করে ফেলে দিয়ে ঠোঁটে দুর্দ হাসি ফুটিয়ে তিনি করিডোরের সিঁড়ি দিয়ে পা বাড়ালো। পেছনে দাঁড়িয়ে থাকা জারিফ অবাক হয়ে হাত থেকে বল ফেলে দিল। পিচ থেকে কিছুটা এগিয়ে সিঁড়ির মুখে ফাইজানকে থামিয়ে দাঁড়ালেন পরিণীতা। গায়ে শাড়িটা বেশ ঢিলেঢালা ভাবে জড়ানো, যেন বাতাস একটানে দোলায় যে কোনো সময় আবার সরে যেতে পারে। চোখের পাতায় একটু নাচিয়ে বলে উঠল, হ্যালো মিস্টার ফাইজান, লুক হু ফাইনালি ডিসাইডেড টু শো আপ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এতক্ষণ ধরে এই চোখ দুটো আপনাকে খুঁজছে। বারিশ এবার বলে উঠল, হোয়াই? নিখোঁজ বিজ্ঞপ্তি লাগানো হয়েছে আমার নামে? পরিণীতা প্রতিউত্তর করল, কি হয়েছে না হয়েছে সেটা কফি খেতে খেতেই বলা যাক। বারিশ এবার বলে উঠল, আই এম বিজি মিস জামান, এক্সকিউজ মি। বারিশ স্থির, তার গম্ভীর নজর আটকে আছে ক্যান্টিনের শেষ মাথার কোণায় টেবিলটার দিকে। সেখানে বসে আছে ঝিলমিল। রোদের আলো এসে পড়েছে তার ফর্সা মুখে। কিছু একটা খাচ্ছে আর খিলখিল করে হেসে উঠছে। হাসির সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ দুটোর মনি কেমন অদ্ভুতভাবে জ্বলে উঠেছে। স্বচ্ছ বাদামি রূপালি আভা সেই চোখের মণি দুটোর কারণে সবার মাঝেও কিশোরীকে আলাদা লাগছে। যেমনটা এখন বারিশের বুক জুড়ে এক ধরনের নিঃশব্দ তোলপাড় তুলে দিয়ে গেল। বারিশ দেখল ক্যান্টিনের ঝিলমিলের পাশে একটি চেয়ারে ফাহিম স্যার এসে বসলো। আইসিটি স্যারকে এতটা কাছে দেখে কিছুটা অপ্রস্তুত আর আড়ষ্ট হয়ে উঠল ঝিলমিল। ফাহিম স্যার কিছু একটা বলছিল, তারপর নিজের পকেট থেকে আইফোনটা বের করে ঝিলমিলকে কিছু একটা দেখাচ্ছিল আর মৃদু হাসছিল। এদিকে ঝিলমিলের পাশে বসা রোদ্দুরের টেবিলের উপর রাখা হাতের মুঠোফোনটা শক্ত হয়ে জমে গেছে। চিবুকের হাড় আর চোয়াল শক্ত হয়ে ফাহিম স্যারের দিকে তাকিয়ে আছে। সবই দেখলো বারিশ। টিফিনের সময় শেষের দিকে ঝিলমিল ওয়াশরুম থেকে মুখ ধুয়ে বের হতে আচমকা তার কবজিতে একটা শক্ত টান পড়ল। আতঙ্কে চিৎকার করতে গিয়েও চোখের সামনে নিজের স্বামীকে আবিষ্কার করে গলাতেই চেপে আওয়াজটা করলো, স্যার হয়ে যেখানে সেখানে স্টুডেন্টকে চেপে ধরছেন, পাবলিক দেখলে গণধোলাই দেবে আপনাকে, দূরে থাকুন। ঝিলমিল নিজের সমস্ত শক্তি দিয়ে বারিশের ইস্পাত কঠিন বুকের বেষ্টনী থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিফল চেষ্টা করতে লাগলো। তার ক্ষুব্ধ গলা রাগের চেয়ে উপচে পড়ছে চঞ্চল ভীতি। বারিশ সরল না, উল্টো ঝিলমিলের সোনালি বাদামি মণি ঘেরা আতঙ্কিত চোখের দিকে চেয়ে তার ঠোঁটের কোণে ফুটে উঠল বিষাক্ত হাসি। চোখের চাহনি খানিক গাঢ় করে সে ঝুঁকে এলো কিশোরীর আরো কাছে। অত্যন্ত ধীর ভারী কণ্ঠে আওড়ালো, দূরে থাকবো? আমি তোমার কতটা কাছে আসতে পারি তার কোনো ধারণা আছে তোমার? পুরুষালী সেই গভীর কণ্ঠে জমে গেল শব্দদোষী। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল তার। শুকনো এক ঢোক গিলে ব্যাকুল গলায় কিশোরী আবার বলে উঠল, সরুন, কেউ দেখে ফেলবে আমাদের। দেখুক, তাতে কার কি আসে চাই। এখানে কেউ জানে না আমাদের সম্পর্ক, না জানলে এখন জানবে। যুবকের কণ্ঠে কোনো রকম ইতস্তত করার ছোঁয়া নেই। ঝিলমিল বলে উঠল, না জানলে? তখনই বারিশ বলল, জানলে কি? বাক্যখানা কেড়ে নিয়ে বারিশের গলার স্বর এবার বেশ কিছুটা চড়ে গেল। শান্ত চাহনিতে খেলে গেল হিংস্র ঈর্ষার ঝলক। দাঁতে দাঁত চেপে বিষাক্ত মেজাজে শুধালো, জানলে তোর আইসিটি স্যার দুঃখ পাবে, তাই তো? ঝিলমিল উত্তর দিয়ে উঠল, সে কেন দুঃখ পাবে? আর পেলেই কি? দেখুন স্যার হলো। ঝিলমিল একটু থমকে গেল। কথাটা আর মুখে থেকে ফুটল না। তার সাবেক প্রেমিক জারিফকে ছেড়ে সে যে ঝিলমিলে একটু থমকে গেল। কথাটা আর মুখের থেকে ফুটল না। তার সাবেক প্রেমিক জারিফকে দেখেই সে জারিফের আপন চাচাকে বিয়ে করে বসে আছে। এই সত্য জানলে পুরো ক্যাম্পাস তাকে কতটা নোংরা চোখে দেখবে। বাড়ি সেবার ভাবনার মধ্যেই বলে ফেলল, কি হলো, থামলে কেন?
ঝিলমিল বলল, কিছু না, ক্লাসে যাব, ছাড়ুন আমাকে। বারিশ বলে উঠল, কি ক্লাস এখন? ঝিলমিল উত্তর দিল, আইসিটি। বারিশ তাকে ছাড়ল তো নাই, বরং সেভাবেই চেপে ধরে রেখে পকেট থেকে ফোনটা বের করলো। প্রিন্সিপালকে ডায়াল করে ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, স্যার, একাদশ শ্রেণী। ঝিলমিল হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে, ছুটি চাচ্ছিল। ঝিলমিল কিছু একটা বলতে যেতেই বারিশ এক হাতে শক্ত করে চেপে ধরল তার মুখ। দিয়ে দাও। ওপাশ থেকে প্রিন্সিপাল সায় এলো। ধন্যবাদ স্যার, আসলে আমারও আজকের মতো ক্লাস শেষ, কিছু জরুরি কাজ আছে, আমি কি একটু আগে বের হতে পারি? প্রিন্সিপাল বলে উঠলেন, নো প্রবলেম, তুমিও যেতে পারো। লোকটা কি অনায়াসে একের পর এক মিথ্যে বলে গেল। মুখের উপর থেকে তার শক্ত হাতটা সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল ঝিলমিল, এটা কি ধরনের রসিকতা? আমি কখন অসুস্থ হলাম? এই যে সংক্ষিপ্ত উত্তর বারিশের। কথা শেষ হতেই ঝিলমিল কোনো অজুহাত না শুনেই তাকে টানতে টানতে করিডোর দিয়ে নিয়ে চলে গেল সে। যাওয়ার পথে পাশ কাটিয়ে যাওয়া এক পিয়নের উদ্দেশ্যে হুকুমের স্বরে বলল, ঝিলমিলের ক্লাসরুম থেকে ওর ব্যাগটা নিয়ে আমার গাড়ির কাছে নিয়ে এসো, ডিরেক্ট। অফিসের বিশাল কাচের টেবিল জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছড়ানো। চশমার ফাঁক দিয়ে ফাইলগুলোর গভীর মনোযোগ দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল আলতাফ চৌধুরী। ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা নম্বর। ফাইল থেকে চোখ না সরিয়ে স্পিকার অন করে কলটা রিসিভ করলেন তিনি। আসসালামু আলাইকুম স্যার, চিনতে পেরেছেন? ওপাশ থেকে ভেসে এলো অত্যন্ত বিনয়ী নম্র এক যুবকের কণ্ঠ। আলতাফ চৌধুরী কলমটা টেবিলে রেখে সামান্য ভ্রু কুঁচকালেন। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। কে বলছেন? স্যার, আমি আপনার স্টুডেন্ট ফাহিম মীর। ফাহিম নামটা শুনেই আলতাফ চৌধুরী গম্ভীর মুখের অবয়ব এক মুহূর্তে বদলে গেল। একগাল হেসে উঠলেন তিনি। আরে, মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তুমি? কতদিন পর। অনেক ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। তা বলো, কি খবর তোমার? পড়াশোনা শেষ করে এখন কি করছো? আলতাফ চৌধুরীর কণ্ঠ একজন অভিভাবক তুল্য শিক্ষকের কৌতূহল ও স্নেহ ঝরে পড়ল। ওপাশ থেকে হালকা একটু হেসে ফাহিম উত্তর দিল, স্যার, আমি আপাতত আপনার মেয়ের শিক্ষকতা করছি। কথাটা শুনে আলতাফ চৌধুরী একটু চমকে উঠলেন। মানে, কিসের শিক্ষকতা? মানে, আমি এখন ঝিলমিলের কলেজের আইসিটির ইন্সট্রাক্টর ফাহিম স্যার। ঝিলমিলের দিন একইভাবে কাটছে, সেই একই রুটিন, বিন্দুমাত্র হেরফের নেই তাতে। লোকটা তার উপর এতটুকু ছাড় দেওয়ার পক্ষে নয়। এখন সেই স্বামীর তৈরি করে দেওয়া কাজের রুটিনের পাশে এসে যুক্ত হয়েছে কলেজের আসন্ন পরীক্ষার রুটিন। এখন সেই স্বামীর তৈরি করে দেওয়া কাজের রুটিনের পাশে এসে যুক্ত হয়েছে কলেজের আসন্ন পরীক্ষার রুটিন। পড়ার টেবিলে বসে দু হাতে দুটো আলাদা রুটিন ধরে অবিশ্বাসের দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে মেয়েটা। ওদিকে বিছানায় বসে ল্যাপটপে কিবোর্ডের আঙ্গুল চালাচ্ছিল বারিশ। ইদানিং কাজের চাপ তার মাথার উপর পাহাড়ের মতো চেপে বসেছে। ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করার পর থেকে কানাডার মেহেরাজের সাথে যৌথ প্রজেক্টগুলো ঠিকমতো সময় দিতে পারছে না সে। এতদিন মেহেরাজই এক হাতে সব সামলে এসেছে, যদিও এর জন্য রোজ ঘ্যান ঘ্যান করে তার মাথা ছালাপালা করে দিচ্ছিল ছেলেটা। বারিশ অবশ্য সেই সবে কান দিয়ে শোনা বারিশ অবশ্য সেসবে কান দিয়ে শোনেও না। কিন্তু এবার তাকে সত্যি কিছুটা মন দিতে হবে। ঝিলমিল পড়ার টেবিলে থেকে এক পলক নজর ঘুরিয়ে তাকালো বারিশের দিকে। দেখতে দেখতে বিয়ের 20টা দিন কেটে গেল, কিন্তু একটা দিনের জন্য সে নিজের বাপের বাড়ি যেতে পারল না। দেয়ালের ওপাশে তার নিজের ঘর, নিজের পরিবার, অথচ এই লোকটা তাকে একবারের জন্য ওপাশে পা বাড়াতে দেয়নি। যাবেই বা কখন? বিকেলে অবধি কলেজ আর পড়াশোনা, বাকি সময়টা রান্নাঘর আর কাজ সামলাতে পার হয়ে যায় তার। মাঝখান থেকে শুধু দিনে একবার পরিবারের সাথে ফোনে কথা বলার সুযোগ পায় সে। পরীক্ষার জন্য আইসিটি সাবজেক্ট নিয়েও বেশ টেনশনে আছে ঝিলমিল। এখনও একটা চ্যাপ্টারও ভালো মতো শেষ করতে পারেনি। কোনোভাবে কলেজের আইসিটি ক্লাসটা করতে পারছে না সে। প্রতিবারই কোনো না কোনো বাহানা তৈরি করে বারিশ আইসিটি ক্লাসের ক্যান্সেল করিয়ে দেয়।
এর পেছনে রহস্যটা ঝিলমিলের পুরোপুরি অজানা। বহুবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর মেলেনি। বাধ্য হয়ে এতদিন ধরে তাকে বারিশের কাছেই আইসিটি পড়তে হচ্ছে। লোকটা নিজে ইউটিউব দেখে দেখে তাকে আইসিটি পড়ায়, আবার মুখে দাবি করে সে নাকি সব জানে। ঝিলমিলের হাতের রুটিন দুটো একটু উঁচিয়ে ধরে ক্ষোভ সামলে বলল, আপনার এই কাজের রুটিন কি এবার একটু কমানো যায় না? পরীক্ষার জন্য পড়বো নাকি আপনার এইসব কাজ করব? বারিশ কোনো জবাব দিল না। ল্যাপটপের স্ক্রিনে কাঙ্ক্ষিত কিছু একটা মেলতে না পেরে তার কপালে বিরক্তির ভাঁজ। ঝিলমিল নাছোড়বান্দার মতো আবার ডেকে বলল, কি হলো শুনছেন? কমাবেন না? না। ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বরফ শীতল সংক্ষেপে উত্তর বারিশের। ঝিলমিল আড়ালে মুখ কুঁচকে বাইরের দিকে মনোযোগ দিল। সন্ধ্যা থেকে মেয়েটাকে এই টেবিলের সামনে বসিয়ে রেখেছে বারিশ। ঘড়ির কাঁটা তখন রাত 10টার কাছাকাছি। বারিশ এক পলক ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো, তারপর ল্যাপটপটা বন্ধ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। বারিশকে ঘর ছেড়ে বের হতে দেখেই চকচক করে উঠল ঝিলমিলের চোখ দুটো। বইয়ের ভেতর লুকিয়ে রাখা ফোনটা চট করে টেনে বের করে স্ক্রিনে আঙ্গুল চালাতে লাগলো সে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল একটা অচেনা নম্বর। প্রথমবার ফোনটা কেটে দিল ঝিলমিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার রিং হতে শুরু করলো। এবার না কেটে একটু বিরক্ত নিয়েই রিসিভ করলো, কানে ধরলো। হ্যালো, কে? কল রিসিভ করে প্রথমে সালাম দিতে হয়। ওপাশ থেকে ভেসে এলো চেনা অচেনা যুবকের কণ্ঠ। আচ্ছা দিলাম, আসসালামু আলাইকুম। এবার বলুন কি চাই? লোকটা একটু ভেবে বলল, যদি তোমাকে চাই। ঝিলমিল এবার বলল, শুনুন, ফালতু কথা বললে কিন্তু মুখে যা আসবে তাই দিয়ে গালি দেব। ওপাশের লোকটাকে মাঝপথেই থামিয়ে দিয়ে কড়া গলায় হুমকি দিল ঝিলমিল। ওপাশ থেকে মৃদু এক চিলতে হাসির শব্দ ভেসে এলো। আরে সরি, গালি দিতে হবে না, আমি তোমার ... আচ্ছা বলো তো, কে এই ছেলেটা, কে যে ফোন দিছে? এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা।